বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে মূর্তি সরাতে হবে। আমরা এখান থেকে যাব না। আমরা কিলাকিলির জন্য আসিনি, আমরা দ্বন্দ্ব করার জন্য আসিনি। আমি শুরুতেই বলেছি, এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, এদেশে সবাই থাকবে, কিন্তু মনে রাখতে হবে এদেশ মুসলমানের দেশ, হিন্দুর দেশ নয়। আমরা উগ্রবাদী নয়, আমরা উগ্রবাদী নয়। 16 কোটি বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, টুপিওয়ালাদের দেশে, আল্লাহওয়ালাদের দেশে সরকার মুসলমান, জনগণ মুসলমান। অফিস আদালতে নামাজের আজানের সময় অফিস বন্ধ থাকে, নামাজের সময় সংসদ বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে, ইসলামের কলাম না দিলে পত্রিকা চলে না। সেই মুসলমানের দেশে হিন্দুর বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, ইহুদির বিরুদ্ধে আন্দোলন নয়। আমরা আমাদের ইজ্জত নিয়ে থাকতে চাই। আমাদের ইজ্জতের উপরে, মুসলমানের কলিজার উপরে আদালতের সামনে যারা মূর্তি বসিয়েছে তারাই উগ্রবাদী, তারাই সন্ত্রাসী। কোন দলাদলি নেই, ইমানের দান যখন পাবো দৌড়। রেজি না কোনো কিলাকিলি করবে যে অমুকে ডাকছে না। ইমানের দান যেই দিবে সে আমাদের আপন, কথা ঠিক। কোন ওলামায়ে কেরাম যদি ডাকেন ইমানের দাবি পূরণের জন্য আমরা উপস্থিত হতে রাজি না দলাদলি করব? ইমানের দাবিতে যারাই ডাকবেন তারা আমাদের আপন। আমরা এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না। এ দেশ যেভাবে চলছে চলবে। আমরা চাই কোন হাঙ্গামা, আমাদের বিতর্কত কোন দ্বন্দ্ব যেন না থাকে। আমরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না, শুরুতেই বলেছি এটা মুসলমানের দেশ। তাহলে কাঁদেন স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যে বক্তব্য দিয়েছেন ঐশী সম্মেলনে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটাকে আপনারা উগ্র করে বলেন এটা মুসলিম দেশ না। তখন আমরা দেখি চুপ থাকবো। যতক্ষণে দেশের মানচিত্রে মুসলমান দেশ শব্দ থাকবে, আমাদের ইজ্জত ওই পরিমাণে উঁচু রাখতে হবে ইনশাআল্লাহ। অতএব যখন আমাদের দেশের আল্লাহওয়ালারা পীর মাশায়েখ ডাকবেন, আমরা যখন তখন যেখানে সেখানে ইমানের ডাকে হাজির থাকবো। পিঠাপিঠি চাই আমরা, তবে একটু আওয়াজ আর করলে ভারী না। মুসলমানেরা কি পারে না, সবই পারে, করি না শুধু আল্লাহর মহব্বতের কারণে। আমরা কারো ক্ষতি চাই না, আমরা চাই সবাই যেন হেদায়েতের উপরে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।